অনেক মজার একটা মশলা নিয়ে এসেছি আজকে ভিউয়ার্স। আশা করি আপনারা সবার অনেক অনেক ভালো লাগবো। তো মশলাটির রেসিপিটা আপনারা ফুল এনজয় করবা, আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করতে ভুলবা না। আর ভিউয়ার্স, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকে আমি আপনার লগে মজার একটা মশলাটি রেসিপি দেখাইম কইরা, আশা করি আপনারা ভালো লাগবো। আর এই রেসিপিটা বানাইলাম আমি বাংলাদেশি চা পাতা দিয়া। দেখো কা একদম ফ্রেশ বাংলাদেশি চা পাতা দিয়া আমি চাটা বানাইমু। এখানে আমি বাংলাদেশি চা পাতা নিছি, আর নিলাম আমি ফ্রেশ মিল্ক, যেটা গরুর মিল্ক, গরুর দুধ। তো আপনারা এখানে যে কোনো ধরনের মিল্ক ইউজ করতে পারেন। তো আমি এখানে গরুর দুধ নিছি, যেটা আমরা ফ্রেশ মিল্ক ইউকে পাই ওটা। তারপরে দেখতে পারা ভিউয়ার্স, এখানে আমি নিছি মরিচা গুড়, যেটা আপনারা তো সবাই জানেন মরিচা গুড় অনেক মজা। আর মশলাটির মধ্যে যদি আপনারা মরিচা গুড় দিন তাইলে কিন্তু এর টেস্টটাও সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায়, অনেক মজা হয়ে যায়, এই টেস্টটা দ্বিগুণ বাড়ি যায়। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পারা আমি নিছি চা পাতা, তারপরে মরিচা গুড় নিছি, আর নিছি আমি ফ্রেশ মিল্ক, আর নিছি আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, আর নিছি 4টা লং নিছি, যেটা অনেকে লবঙ্গ, আর নিছি 4টা এলাচি। তো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর একদম ইজি, আমি কিলাখান 5 মিনিটে চাটা বানাই আপনারা দেখবা, আশা করি আপনারা হেল্প হইব। তো ভিউয়ার্স, এখানে দেখা পারা নিচে একটা হাঁডি। তো হাঁডির মাঝে আমি জাস্ট নর্মাল ওয়াটার দিলাম। তো আমি 2 কাপ চার পরিমাণে পানিটা দিলাম। এখানে আমি 3 কাপ পানি দিছি। তো এটারে পানিরে আমি সুন্দর করে জাল দিয়া মানে উতরাইয়া এই পানিরে আমি 2 কাপ করবো। আর এখন পানিটা যে সময় উতরে গেছে তখন কিন্তু আমি তেজপাতা, দারচিনি, এলাচি আর লংটা দিলাইলাম। প্রায় 4-5 মিনিট যে সময়টা জাল হইব, তারপরে আমি এখন দিলাইমো এটার মাঝে বাংলাদেশি চা পাতা, দেখতে পারা ফ্রেশ চা পাতা। আর এটা চা পাতা, ফ্রেশ চা পাতা কিন্তু অনেক মজা, আর এমনিও দুধ চা অনেক মজা হয় এই চা পাতা দিয়া। তো ভিউয়ার্স, এখন আরও 3-4 মিনিট জাল দিমো এটারে। তারপরে আমি মিল্কটা দিলাইমো, ফ্রেশ মিল্ক দিমো। আপনারা যদি পাউডার মিল্ক ইউজ করতে চান পারবা, সমস্যা নাই, বাট আমার কাছে যেহেতু ফ্রেশ মিল্কটা আছে আমি ইউজ করলাম ফ্রেশ মিল্ক। আপনারা কনডেন্সড মিল্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে যেটা আপনার কাছে থাকবো মিল্ক দিয়ে আপনারা বানাইতে পারবা। আমি কেন 1 কাপ পরিমাণ দুধ দিছি। তো ভিউয়ার্স, দেখতে পারা খুব সুন্দর একটা কালার আইছে, খুব নাইস লাগে, আর অনেক সুন্দর একটা গ্রান বার হয়েছে, মশলা একটা গ্রান, অনেক সুন্দর একটা গ্রান ফ্লেভার বার হয়েছে। তো ভিউয়ার্স, 2-3 মিনিট জাল দেওয়ার পরে এখন আমি দিমো মরিচা গুড়। আর মরিচা গুড় দিলে পরে এই মশলাটির মাঝে অনেক মজার একটা ফ্লেভার বার হয়। আপনার কাছে যদি মরিচা গুড়টা না থাকে চিনি দিতে পারবা, বাট আমি মশলাটির লাগি রিকমেন্ড করবো যে আপনারা প্লিজ চেষ্টা করবা মরিচা গুড় দিয়া বানাইবার লাগে। আর যদি না থাকে তো কিছু করার নাই, আপনারা চিনি ইউজ করবা। তারপরে খুব সুন্দর করে দেখতে পারা আমি মিক্স করে লাইছি। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আন্দাজ করে দিবা। মশলাটির মাঝে যদি সুইট মিষ্টিটা বেশি হয়ে যায় তাইলে কিন্তু চাটা একদম মজা লাগতো না। তো অবশ্যই পারফেক্ট আন্দাজ মতো মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবা, একদম পারফেক্টলি। তো ভিউয়ার্স, দেখতে পারা হয়ে গেছে আমার চাটা, খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি আপনার এলাকে পরিবেশন করে দেখাইলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো
আমি এখন আপনার সামনে দেখাইমো আমি কিলাখান মজা কইরা মাসালাটিটা খাইরাম। গরম গরম মশলাটি অনেক মজা, আর যদি সাথে থাকে ডাইজেস্টিক বিস্কুট অথবা বাংলাদেশি যে কোনো বিস্কুট, আসলে অনেক মজার একটা চা। আর এই চাটা তো অনেক উপকারী একটা চা, নর্মাল দুধ চা থেকেও এটা কিন্তু অনেক উপকারী। তো ভিউয়ার্স, এখন আমি আমার শাশুড়ি 1 কাপ দিমো, আমি 1 কাপ খাইমো। আশা করি আপনার কাছে ভালো লাগছে আমার ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকে। তো আজকের মতো আমি ওখানেও বিদায় নিলাম। আরও নতুন নতুন ব্লগ অ্যান্ড ভিডিও অ্যান্ড রেসিপি নিয়ে হাজির হইম আপনার সামনে। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।